প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সভ্যতা সংস্কৃতি। সেই সমস্ত গড়ে ওঠা সভ্যতার বিকাশ ঘটেছে নদীকে কেন্দ্র করেই। কিন্তু সভ্যতার বিকাশ ঘটলেও ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে একের পর এক নদী। মালদার এমনই এক নদী নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন সবার খবরে। হ্যাঁ, এটাই হলো মালদার কালিন্দী নদী, যা আজ ধুঁকছে চরম অস্তিত্ব সংকটে। বর্তমানে নদীটির অত্যন্ত করুণ দশা, কারণ কালিন্দী নামেই নদী রয়েছে, বাস্তবে জায়গায় জায়গায় নালার আকার নিয়েছে। এই যে নোরপুর বেঁধে দিয়েছে, নোরপুর বেঁধে এইটা জল আসে না। এই তো কচুরি পানা জমে গেছে, এই তো সব দুপারে চট জমে গেছে। এখন স্নান করার লোকই তো জল পায় না, তো মাছ কি থাকবে আর মাছ কি হবে? এখন নদীতে আগে হাজার হাজার নৌকা থাকতো এই নদীর ধারে, এখন তো একটা নৌকা দেখা যায় না। সব নৌকা টোকা সব বিক্রি করে সবাই, কেউ টোটো চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ রঙের কাজ করছে, এরকমভাবে চলছে। এরকম তো আর কিছু করার নাই। এগুলো যদি পরিষ্কার হতো, এগুলো যদি না থাকতো, তো আবার নতুনভাবে মাছ টাছ মেরে সবাই খেতে পারতো। এই যদি হয়, যদি এই যে এগুলো যদি না থাকতো, এগুলো যদি পরিষ্কার হতো, আবার ভাবে যদি নোরপুরের মুখটা খোলা থাকতো, আবার নদীতে জল হতো, আবার মাছ টাছ মেরে আমরা খেতে পারতাম। সরকারের কাছে আমরা এটাই বলতে চাই যে নোরপুরের মুখটা ভেঙে দিকে এবার নদীতে জল হোক। আমরা গরিব দুঃখে যাবার মাছ মেরে খেয়েছি, আবার ওরকম মাছ মারবে খাবো। মালদা জেলার বুক চিরে চলে যাওয়া কালিন্দী নদী ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানন্দার উপনদী হিসাবে পরিচিত এই কালিন্দী নদী আজ থেকে বহু বছর আগে নৌ পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেচের কাজেও এই নদীর গুরুত্ব ছিল অনস্বীকার্য। নদীকে কেন্দ্র করে বহু মৎস্যজীবী স্বচ্ছন্দে তাদের জীবিকা নির্বাহ করতেন। মানে চান করার মতো জলই নাই আমাদেরকে। মোটামুটি ওই কোমর জলে নেমে ওই মাথা গুজে চান টান করতে হয়। আর একটু রৌদ্র হলে তো আরও চান করা যায় না, মানে ওই তাপটা জলে লেগে যায়, তখন মানে জল গরম হয়ে যায়। মানে এত জল কম, তার ফলে মানে 10টা 11টার পর স্নান করা মুশকিল হয়ে যায়। এই সকাল সকাল জলটা একটু শীতল থাকে বলে স্নান করতে পারি, কিন্তু জল নাই। এই কোমর জলে স্নান করতে হয়, সব জায়গাতে কোমর জল, কোথাও কোমর জল, কোথাও হাঁটুর নিচে জল। এখন অবস্থা নদীর খুবই খারাপ, মানে চান করার মতো ভালো জায়গা নেই। গোটা কচুরিপানায় ভরে গেছে, কচুরিপানা পরিষ্কারও হয় না। আস্তে আস্তে কচুরিপানা জমে নদীটা আস্তে আস্তে বুঝে যাচ্ছে। জন্য আগে নদীতে অনেক জল হতো, তবে আমরা যতদূর শুনেছি বা জেনেছি, নূরপুরে ব্রিজ হওয়ার পর এই জলের স্রোত বা জলের পরিমাণটা আস্তে আস্তে কমতে 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 একবার এই অবস্থায় এসে খারাপ অবস্থায় এসে পৌঁছে গেছে। আগে জল অনেক ছিল, আগে জেলেরা মাছ মারতো, আমরাও দেখেছি বসে, মানে ছোটোতে সাঁতার টাতার কাটতাম, সব কিছু হতো। কিন্তু এখন ওই নূরপুরে ব্রিজ হয়ে যাওয়ার পরে জলের কন্ডিশন খুবই খারাপ। জল এখন নাই বললেই চলে। এক সময়ের স্বচ্ছ সলিলা কালিন্দী নদী আজ শীর্ণকায়া, মৃতপ্রায়। আগামী দিনে আস্ত নদীটাই হয়তো মুছে যাবে মালদার মানচিত্র থেকে। বর্তমানে মালদার যে যে জায়গায় কালিন্দী নদীর অত্যন্ত করুণ দশা, তার মধ্যে কোতোয়ালি এলাকা অন্যতম। জল ছিল মোটামুটি 12 মাসে জল থাকতো, এখন নদীতে জল থাকে না। এখন নদীতে 2 মাস জল থাকছে, আর বাতির টাইমটা ধরেন যে কি জল থাকে না, ও কারণে এখন নদীতে জল আসবে, ও কারণে নদীতে ধরেন যে কি আপনার নৌকাটা রেডি করছি, মাছ টাছ ধরবো, মাছ মেয়েটা খাবো, ওই জন্য নৌকাতে আলকাতাটা মারছি আমি। সরকারের কাছে চাচ্ছি যে সরকার আমাদের কোনো জানে ব্যবস্থা করতে পারে। একটা নালার মতন বইছে, কোনো জল নাই, কিছু নাই, আমরা কি করে খাবো? আমরা তো মৎস্যজীবী, আমরা মাছ না মেলে তো আমরা ভাত খেতে পাবো না। এই কারণে আমরা বলছি নদীতে না জল হয়, ওই ব্যবস্থাটা করে দেন। ইংরেজ বাজারের নিমাসরাই এলাকায় মহানন্দার সঙ্গে কালিন্দী নদীর সঙ্গম ঘটেছে। সেখান থেকে শুরু করে কোতোয়ালি এলাকা ছেড়ে যত দূর চোখ যায়, তত দূরই কালিন্দীর মৃতপ্রায় রূপ ধরা পড়ে। নদীতে সেভাবে জল নেই, কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা তার চেয়েও কম জল।
যেটুকু জল রয়েছে তাও আবার কচুরিপানা, শ্যাওলা কিংবা আগাছায় পরিপূর্ণ। ফলে জলের প্রবাহ নেই, এক ঠাঁই নিশ্চুপ নিশ্চল। এখন যা পরিস্থিতি, নদীতে তো জলই নাই। আর জল আমরা ছোটোবেলাতে দেখেছি, আমার বাবা, আমার ঠাকুরদাদা সবাই যে মাছ মারতো, আমাদের নিজেদের 2-3টা নৌকা ছিল, আমরা সব আমাদের বাবা ঠাকুরদাদা সব মাছ মারতো, মাছ মেরে খেত। এখন যদি নদীতে জলই নাই তো আর মাছ কোথার থেকে আসবে? নূরপুরের বাঁধ দেওয়ার পরের থেকে নদীতে জল একদমই শুকিয়ে গেছে। তার জন্য এখন বাধ্য হয়ে আমরা এখন মিস্ত্রির কাজ করে খাচ্ছি। হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করছি আমরা। আমাদের আর মাছ না থাকলে করে তো কিছু একটা খেতে হবে। এখন রাজমিস্ত্রির কাজ করছি, তাই করে আমরা খাচ্ছি। বাইরে বিদেশে যাচ্ছি, এইগুলো ছেলেবেলে তাই সবাই একই অবস্থা। কেউ এখানে মাছ মেরে যে কেউ সংসার চালাবে সেরকম কিছু নাই এখানে, আর মাছই নদীতে নাই। আমরা চাইছি সরকারের কাছে যে নূরপুরে বাঁধটা খুলে দিয়ে কমসে কম আমাদের নদীতে জল আসবে, তার মাছ টাছ হবে, আমরা মাছ আবার নিজের যে আমাদের যে মৎস্যজীবী, আমরা মাছ টাছ মেরে আমরা খেতে পারবো। এক সময়ের খারাপাড়যুক্ত কালিন্দী নদীতে আজ নাব্যতা বলতে কিছুই নেই। জায়গায় জায়গায় নদীবক্ষে গজিয়ে উঠেছে চর। কোথাও কোথাও নদীবক্ষে চলছে দিব্যি চাষাবাদ। নদীতে জল নেই, মাছ নেই, কার্যত রিক্ত শূন্য অবস্থায় ধুঁকছে অস্তিত্ব সংকটে। ফলে এক সময় যে কালিন্দী নদীর উপর নির্ভর করেই শত শত মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, আজ তারা বেকার। মাছ ধরার সরঞ্জাম, নৌকা, জাল পড়ে রয়েছে নদী তীরে। বছরে মাত্র 2 মাস নদীতে জল থাকে। ওই সময়ের প্রতীক্ষাতেই চেয়ে থাকেন নদী তীরবর্তী এলাকার মৎস্যজীবীরা। এই নদীটার অবস্থা, জল না থাকার ফলে সাধারণ মানুষের স্নান ধান করা বা এই যে কচুরিপানাতে ভরে গেছে, এবং চর জমি সৃষ্টি হওয়ার ফলে নদী দখল হয়ে গেছে। কেউ ভুট্টা লাগাচ্ছে, কেউ ধান লাগাচ্ছে, কেউ বিভিন্ন রকমের সবজি লাগাচ্ছে, যার ফলে নদীটাও যে আস্তে আস্তে বেহাত হয়েছে মৎস্যজীবী বা এদের কাছ থেকে, যেহেতু জল না থাকার কারণে। তো সরকারকেও বলছি যে নদীটাও একটু দখলমুক্ত, যাতে চর জমিগুলো যাতে দখলমুক্ত হয়, তার দিকেও যাতে উদ্যোগ রাখে। এক সময় যে কালিন্দী নদী মালদার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, বর্তমানে সেই নদী ক্রমশ এগিয়ে চলেছে বিলুপ্তির পথে। যা দেখে চরম উদ্বেগ আর দুশ্চিন্তা প্রকাশ করেছেন কোতোয়ালিবাসী। তারা দেরিতে হলে কালিন্দী নদীকে বাঁচানোর আওয়াজ তুলতে শুরু করেছে। তারা চান কালিন্দী নদী রক্ষা করতে সরকার এগিয়ে আসুক, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক এবং প্রথম পদক্ষেপ হিসেবে কালিন্দী বক্ষ খনন করে পূর্বের নাব্যতা ফিরিয়ে আনুক। বর্তমানে নদীতে জল না থাকায়, নদীতে শুকিয়ে যাওয়ার কারণে জেলেরা এখন অন্য কাজে যুক্ত হচ্ছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকে যাচ্ছে বিভিন্ন রাজ্যে কাজে, এবং কফিন বন্দি দেহ হয়ে ফিরে আসছে। তাই আমি এই এলাকার মৎস্যজীবীদের স্বার্থে, এবং এরা যাতে সারা বছর মাছ ধরে খেতে পায়, তার জন্যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে অনুরোধ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে, যাতে এই নদীটাকে খনন করে এবং নূরপুর ব্রিজটার সংস্কার করে যাতে 12 মাস এখান থেকে জল বয়, তার একটা ব্যবস্থা করতে। কারণ মৎস্যজীবীদের অবস্থা খুবই খারাপ।